তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের ব্লগটা হচ্ছে বাবাধামের ব্লগ। আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ থেকে দেওঘর। 16 জন এই অবধি আমরা 16 জন আছি। আর এখন এটা বিহারের এলাকায় পড়ে। আর এই ব্রিজটার নাম সামথিং ডাংরা ব্রিজ বলা হয়। এখানে এসে দাঁড়িয়েছি। আর এখান থেকে সোজা যাবো এখন সুলতানগঞ্জ থেকে জল নিয়ে পায়ে হেঁটে বাবাধাম যাবো। 110 কিলোমিটার পায়ে হেঁটে যাবো। আর জার্নিটা পুরো এনজয় হবে। আর আমি জানি না যে মানে পায়ে হেঁটে যেতে পারবো কিনা, তো তোমরা সাপোর্ট করো অবশ্যই তোমরা সাপোর্ট করলে আমি পায়ে হেঁটে যেতে পারবো। তো ব্লগটাকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। সবাইকে হর হর মহাদেব। আর এখানে দাঁড়া আমরা সবাই ফটোশ্যুট করছি, মানে একটু রেস্ট নেওয়া হলো, মানে হালকা হওয়ার জন্য রেস্ট নেওয়া হলো। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো আমাদের সব সঙ্গে আছে, পুরো গাড়িটাই আমাদের। আর এখানে দেখছো জল কী হারে বাড়ছে। সোজা এখন গিয়ে দাঁড়াবো সুলতানগঞ্জে। তার আগে একটা স্টপেজ করবো, 0 মাইলে দাঁড়াবো। যেখানে দাঁড়াবো তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর যখন থেকে বেরিয়েছি খালি বৃষ্টি আর বৃষ্টি দেখতে পাচ্ছ এখানে জল। আর এখনো মেঘলা আকাশ এদিকে লেগে আছে, আর এদিকে আকাশটা পরিষ্কার আছে, আর এইদিকে আবার মেঘলা। তো দেখা যাক। ওই দেখো সবাই উপরে, চলো ওদেরকে সঙ্গে কথা বলে তোমাদেরকে বলবো। সবাই এখন গাড়িতে উঠতেছে আস্তে আস্তে করে। আর এদিকে এখনো কয়েকজন আছে, সবাই গাড়িতে উঠবো। এই যে অর্জুন, কেমন লাগছে? বাম্পার লাগছে, বাম্পার কেমন লাগছে? বাম্পার সুপার। সবাই একটু করে হালকা টালকা হয়ে এখন সবাই এখানে উঠবে। ওড়ো 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 বলবো 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 আমাদের বন্ধু যাচ্ছে, বলবো 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 বলবো। তো এখন বর্তমানে চলে আসছি 0 মাইলের। দেখতে পাচ্ছ একটা হনুমান মন্দিরে। এই হনুমান মন্দির হলো সংকট মোচন হনুমান মন্দির। 0 মাইলে আছে পঞ্চমুখ হনুমান মন্দির, এখানে বর্তমানে আসছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে তোমার থাকা খাওয়া সব কিছু কিন্তু ফ্রি আছে। দেখতে পাচ্ছ চা দিচ্ছে এখানে, কিন্তু টোটালি মুক্ত। তুমি যেটা খুশি খেতে পারো, এখানে যা যা পাওয়া যায় সব কিছু ফ্রি। তো মুখ হাত ধুয়ে নিলাম আর চলে এলাম উপরে মন্দিরে দর্শন করতে। তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা হলো 0 মাইলের হনুমান মন্দির, পঞ্চমুখ হনুমান মন্দির এটা বলা হয়। আর যারা যারা বাবাধাম যায় সবাই কিন্তু এখানে এসে দাঁড়ায়। আর বাইরে ভিউটা দেখিয়ে দিই। ওই পাশে আমাদের গাড়ি দাঁড়ানো আছে। আর এরকম ভিউ কেমন লাগছে? জায়গাটা কেমন লাগছে? খুবই সুন্দর, ভালো লাগছে তো জায়গাটা? একদম সবচেয়ে সুন্দর পিস পাওয়া যায়, পিস যাকে বলে পিস এখানে আসেই পাওয়া যায়। খুব সুন্দর জায়গা, তাই না? তো মন্দির দর্শন করার আসার পরে এখানে বসে গেছি। আর এদিক দিয়ে এখন চা দিবে, দেখতে পাচ্ছি চা নিয়ে আসছে। আর যদি কোনো ওষুধের প্রবলেম হয়, মানে যার সমস্যা লাগবে, এখানে ওষুধের ব্যবস্থা আছে। কোনো সমস্যা হলে ওষুধ নিতে পারো। এই দেখো চা দিচ্ছে। গাড়ির জন্য একটা স্পেয়ার কিনা হলো, চং। এটা এখন লাগানো হবে। এই দেখো চংটা, এটা পুরো এখন লাগানো হবে উপরে, কারণ আমরা বাইরে শুনতে পারতেছিলাম না। এখন লাগাই পুরো শোনা হবে এটা। আর এই যে দেখা খালি গাড়ি আসেই যাচ্ছে কতগুলো গাড়ি এখানে দাঁড়ানো আছে। আর এই যে আমাদের সংকট মোচন পঞ্চমুখ হনুমান মন্দির 0 মাইল মন্দির। যারা যারা বলবম যাচ্ছ তো অবশ্যই এসে এখানে দর্শন করো। এটা হলো আমাদের গাড়ি, আমরা আছি পিক আপে, বোলেরো পিক আপ। আর এদিকে দেখো ট্র্যাক্টর। এবং এখান থেকে সুলতানগঞ্জ এখন 130 কিলোমিটার আছে। ট্র্যাক্টর নিয়ে এখন 130 কিলোমিটার যাবে সুলতানগঞ্জ। আর আমরা আছি পিক আপে। এই যে এখানে বক্স লাগানো হয়েছে, আমার বক্স বলে চং। कैलाश धुआं धुआं।
ভাগলপুরের আগে জাম দেখো, জাম কতটা জাম আছে। আমরাও সেই জামের মধ্যে ফাঁসে আছি এখন। বর্তমানে আমাদের গাড়ি আগাচ্ছে না, মারাত্মক লেভেলের জাম। বৃষ্টি পড়তেছে। এখন বাজে 8:19 আর এখন একটু দাঁড়ানো হলো এখানে চাটা খাওয়ার জন্য। আর কি পাওয়া যায় দেখা যাক। এই যে দোকান, এখানে একটু চা খাওয়ার জন্য রেস্ট নেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ চা হচ্ছে, সবাই এখন এখানে ওয়েটিং। আর ওই যে ভাই ওখানে আছে, চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। এখন বাজে 10:43 আর এখন আমরা আছি ভাগলপুরে ব্রিজে, দেখতে পাচ্ছ। আর ভাগলপুরে আর বিহারে এত জাম, কোনো রকম পুলিশ প্রশাসন নেই, এত জাম, এত বাজে অবস্থা বিহারের। ভাবতে পারছি না যে সিঙ্গেল রোডেও পুলিশ প্রশাসন নেই যে ক্লিয়ার করবে। এখন বর্তমানে ভাগলপুরে আছি, আমরা সুলতানগঞ্জের দিকে যাচ্ছি। এখন 10:09 বাজে, প্রায় আধা ঘন্টা ধরে আমরা ভাগলপুর ব্রিজে আছি। এত জাম, মানে জাম ছাড়া নাম করছে না। এখন একটু ছাড়লো। এখন বাজে 10:45 আর এখন এসে দাঁড়ালাম ভাগলপুর বাইপাসে। এটা আর এটা হলো পঞ্চমুখ হনুমান মন্দির। আর এখানেই এখন রান্না করব, রান্না করে এখানেই খাওয়া দাওয়া করে তারপর এদিকে সুলতানগঞ্জের দিকে রওনা দিব। আপাতত এখানেই রান্না করব। এই যে দর্শন করে নাও, এই সেম মন্দির আছে আমাদের পূর্ণিয়া 0 মাইলে। আর এই প্লেসটা কি হচ্ছে এখানে বর্তমানে রান্নার পরিস্থিতি নাকি? দেখতে পাচ্ছ এখানে আলু আছে, কোয়াশ আছে, আদা, আর এদিকে পনির কাটা হয়েছে, এদিকে আলু কাটা হচ্ছে। আর এদিকে আমাদের গায়ে লাগানো একদম মন্দিরের সামনে বসে কাটাকাটি চলতেছে। আর ওইদিকে ভাত বসানো হয়ে গেছে আমাদের। এই এখানে মন্দির আর আমরা এখানে রান্না করছি। দেখতে পাচ্ছি এখন ভাত হচ্ছে, ভাত বসানো হয়েছে 15-16 জনের জন্য, একদম মন্দিরের পাশে। কি বলা যাবো, ভাত ভান্ডারি লাগা হো। আর এই তো ভান্ডারি তো জিজাজি। এদিকে সবজি কাটা হচ্ছে। আমাদের ভাত সবজি হয়ে গেছে, সবজি তো হয়ে আসছে। সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে। ভিজা আছে তো কি হয়েছে, তো ওখানে চলো কত ভিজা যায় বুঝতে হবে তোকে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন মোটামুটি 2টা বাজে, রাত 2টা। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সুলতানগঞ্জের দিকে। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। এরপরে ব্লগ, কালকে ব্লগটা আসবে তোমার সুলতানগঞ্জ থেকে দেওঘর কাওয়াড়ি যাত্রা হবে, প্যাদল 110 কিলোমিটার পায়ে হেঁটে যাবো। সেটা ভিডিও আসবে। তো অবশ্যই আমাদেরকে ফলো করে রাখো। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। চলো বাই বাই।